রিজিক দেওয়ার জিম্মাদারি কার? পবিত্র কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরাটার নাম সূরা ওয়াকিয়া। 27 পারার 56 নম্বর সূরা, সূরাটার নাম আবার রিপিট করে বলি সূরা ওয়াকিয়া। এই সূরাটা মক্কি, সূরার মধ্যে 96টা আয়াত আছে। এই সূরার মধ্যে 379টা ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, বাক্য আছে। এই সূরার মধ্যে 1703টা হরফ আছে, অক্ষর আছে, লেটার আছে। রহমতুল লিল আলামিন মায়ার নবী বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, জীবনে তার কখনো রিজিকের অভাব হবে না। মায়ার নবী রহমতুল লিল আলামিন কেমন নবী? ইয়াসিন নবী, তাহা নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী, সাকিয়ে কাউসার নবী, হাসান হুসাইনের নানা নবী, জিন্নুরাইন উসমান গনির কলিজার টুকরা নবী, সিদ্দিক আকবর আবু বকরের বন্ধু নবী, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাতের ইয়াদেগার নবী, ধনীদের নবী, গরিবের নবী, আরবের নবী, আজমের নবী, আপনাদের নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কেমন সত্য। আমি বলি বাবা, আকাশের চন্দ্র সূর্য মিথ্যা হতে পারে, আমার দয়াল নবীজির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। মায়ার নবী রহমতুল লিল আলামিনের সাহাবী, সাহাবীটার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মায়ার নবীকে একদিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা কোন আমলগুলোকে বেশি ভালোবাসে? আপনাদের পছন্দের বক্তা আছে না, অমুকের ওয়াজটা ভালো লাগে, এরকম না? অমুক গাড়িতে চড়তে ভালো লাগে। ডায়াবেটিস রোগীর কাছে কি মিষ্টি ভালো লাগে? ওরে মিষ্টি না দিয়ে আপনি অন্য কিছু খাওয়ান, তার কাছে ভালো লাগবে। বন্ধুর কাছে বন্ধুর কথা শুনতে ভালো লাগে। ছেলে সন্তান ময়লা যুক্ত হোক, আব্বা আম্মার কোলে উঠলে ভালো লাগে। আপনার কাছে আরেক মায়ের সন্তান পছন্দ হবে না, আমাকেও আপনার অপছন্দ হতে পারে, কিন্তু আমার মা বাবার কাছে আমি অনেক দাম, আপনার মা বাবার কাছে আপনি অনেক দামি। যদি অবহেলিত হইতেন, আয়নার সামনে দাঁড়াইলে দেখতেন আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। কুকুরের যেমন পাও ভাঙ্গা, লেজ কাটা, শরীরের চামড়া ছোলা, আপনার এরকম নাই। তো এই জন্য বলি, মুরব্বীদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? মায়ার নবী রহমতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশ্নের উত্তরটা কিভাবে দিলেন? কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 5970। আপনি যদি শুনতে রাজি হন, আমি 100 বার আপনার জন্য রিপিট করে বলতে পারি। কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 5970। মায়ার নবী রহমতুল লিল আলামিন ইবনে মাসউদকে বললেন, ও ইবনে মাসউদ, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়লে আমার আল্লাহ তাআলার কাছে ওই আমলটা অনেক বেশি প্রিয়। ইবনে মাসউদ আবার নবীজিকে জিজ্ঞাসা করে, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কোন আমলটা এরপরে আমার আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? মায়ার নবী, ইয়াসিন নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী, আপনার আমার সুপারিশগার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে উচ্চারণ করে বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার আনুগত্য করা, মা বাবার খেদমত করা। যেই ব্যক্তি মা বাবার খেদমত করে, আমার আল্লাহ তাআলার কাছে ওই আমলটা অনেক বেশি প্রিয়। আবারও হাদিসের নাম্বারটা নিয়ে নেন, ঠিকানাটা নিয়ে নেন। সাহাবীটার নাম
আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করে আমার দয়াল নবীকে, সুম্মা মাযা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এর পরে কোন আমলটা আমার আল্লাহ তাআলা বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ এর পরে কোন আমল? নবীজি বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে ওই আমলটা আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আপনি মনে করতেছেন জিহাদ করতে গেলে মরে যাবেন, জিহাদ করতে গেলে জীবনটা চলে যাবে। হারুনুর রশিদ তার সন্তানকে ওসিয়ত করলেন, নসিহত করলেন। আল্লাহর বান্দা কবিতা আকারে উঠে বলে, হারুন নে কাহা ওয়াক্তে রহিল আপনি পেছর সে। হারুনুর রশিদ মৃত্যুর সময় তার ছেলেকে ডাক দিয়া বললেন, ও আমার সন্তান, আমি যেভাবে চলে যাব একদিন দেখবা তুমিও কিন্তু পৃথিবী থেকে চলে যাবা। হারুন নে কাহা ওয়াক্তে রহিল আপনে পেছর সে जाएगा कभी तू भी ऐसी राह गुजर से, जाएगा कभी तू भी ऐसी राह गुजर से, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। বাবারে মৃত্যুটা কাফেরেরা ভয় পায়, মৃত্যুকে কাফেরেরা দেখে পালায়ন করে। দেখো ফিলিস্তিনের দিকে তাকাইয়া, 1000 বছর থেকে নির্যাতন হয়, এরপরেও মসজিদুল আকসার স্থাপনা তারা কখনো ছাড়ে না। মুসলমানরা মৃত্যুবরণ করতে হবে। মায়ার নবী বলেন, নুরানিতে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়, তোহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু একটা গিফট, উপহার স্বরূপ। সুবহানাল্লাহ বলে। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা যারা আছেন, আপনারা কি আমার কথায় বেজার নেই, রাগ করছেন নি কেন? অন্য গল্প কিচ্ছা না বলে কোরআন হাদিস বলাটাই দরকার। কি বলেন? মরে যেহেতু যাব, কিছু সওয়াব কিছু কথা বললে সেগুলো যেন নেক কাজে লাগে, উপকারে লাগে। মায়ার নবী রহমতুল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, মান করাআ সূরাতাল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন নাবাদা। মায়ার নবী তার পবিত্র জবান দিয়া বলেন, যদি কখনো তোমার রিজিকের অভাব হয়, সন্তানদেরকে বলে দিও তারা যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আমি আল্লাহ তাআলার জাত ও সিফাতের কামালিয়তের জজবার সাথে বলতে পারি, লাম তুসিবহু ফাকাতুন নাবাদা, কখনো তোমাকে দারিদ্রতা অভাব স্পর্শ করবে না। মায়ার নবী রহমতুল্লিল আলামিনের একজন সাহাবী, ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে মাসউদের অনেকগুলা কন্যা ছিল, মেয়ে ছিল। মৃত্যু সজ্জায় তিনি অসুস্থ হয়ে গেলেন। তাকে দেখার জন্য এসেছে হযরত উসমান জিন্নুরাইন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর কদমে যার সমস্ত সম্পদগুলো সে ওয়াকফ করে দিয়েছে। উসমানের কথা কি আপনি কল্পনা করতে পারেন? মায়ার নবী, যার জন্য আমার আল্লাহ তাআলা কুল কায়নাত সাজাইলেন, নবীজি ওযু করার জন্য পানি চাইলেন, কাফেরের কূপ থেকে কাফের নবীজিকে পানি দেয় না। আর যার জন্য কুল কায়নাত আমার আল্লাহ সাজাইলেন, 1,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠাইলেন, ওই নবীকে আজকে ওযু করার পানি দেয় না। হযরত ওসমান বললেন, ভাই আমার কাছে কূপটা বিক্রি করে দাও। বলে, ওসমান এই কূপ বিক্রি করব না, যদি তোমার খেজুর বাগান যা আছে এগুলা যদি আমারে দিয়ে দাও তারপরে আমি বিক্রি করতে পারি। শর্ত হইল একবার তোমরা পানি তুলবে আর একবার আমি ব্যবহার করব। হযরত ওসমান বলে, শুধু খেজুরের বাগান কেন,
যদি গোটা দুনিয়ার রাজত্ব আমি উসমানের আয়ত্তে থাকে, সবগুলো দিয়ে দিব। রহমতুল্লিল আলামিনের খুশি নিয়া হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। ও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না। ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। রহমতুল্লিল আলামিনের দরবারে ওসমান আসলেন। ওসমান আইসা পানি দিলেন, আল্লাহর নবী হাত বাড়াইলেন। হাত বাড়ানোর পর ওসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার হাতে আমি পানি পান করতে দেব না। আজকে হাত হবে ওসমানের, ঠোঁট হবে মুস্তাফার। আজকে নিজ হাতে আপনাকে পান করাইয়া আমি ওসমান কলিজা ঠান্ডা করব। সুবহানাল্লাহ। মায়ার নবী এত খুশি হলেন, এত খুশি হয়ে ওসমানকে বললেন, ওসমান, হাসরের ময়দানেও আমিও কিন্তু উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো। সেদিন কিন্তু হাত হবে মুস্তাফার, সেদিন কিন্তু হাত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠোঁট হবে ওসমানের। কোটি কোটি বনি আদম দেখবে ওসমান সমস্ত সম্পদ দান করে দিয়া বিপদগামী হয় নাই। মায়ার নবী সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত থেকে হাউজে কাউসারের পানি পেয়ে বিজয়ী হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ। ওসমান জিন্নুরাইন প্রেসিডেন্ট তাকে দেখতে আসলেন, জিজ্ঞাসা করলেন, মা তাস্তাহি, আপনার কি হয়েছে? ইবনে মাসউদ বলে, জুনুবি, আমার গুনাহ আমাকে অসুস্থ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ। সাহাবী, জান্নাতি মানুষ, যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওরা বলে আমাদের গুনাহ বেশি, আমার গুনার কারণে আমি অসুস্থ হয়ে গেছি। বাবারে, আপনি যদি কখনো অসুস্থ হন, বিপদগামী হন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, সূরা রহমান তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আমি তো গত মাহফিলেও বলেছি, 11 বার সূরা রহমান তেলাওয়াত করে, 11 বার সূরা আর রহমান তেলাওয়াত করে বান্দা যখন আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তার দিলের আশা পূরণ করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার গুনাহ আমাকে শেষ করে দিয়েছে। বলেন, আপনার জন্য কি একজন ডাক্তার দেখব কিনা? ইবনে মাসউদ বলেন, ডাক্তারে তো আমাকে অসুস্থ করে দিয়েছে। রোগ বিমার অসুস্থতা দেয় কে? আপনি কোন ডাক্তারের কথা বলেন? আল্লাহর পক্ষ থেকে তো অসুস্থতা আসছে। যদি আল্লাহর পক্ষ থেকে সুস্থতা অসুস্থতা না হইতো, যে সূর্যের আলোতে আপনার কালো দাড়ি সাদা হয়ে গেছে, ওই সূর্যের আলোতে আপনার নাতি ফ্রেশ মুখে কেমন করে কালো দাড়ি গজিয়েছে। যদি চন্দ্র সূর্যের সব ক্ষমতা থাকতো, যদি জমিনে মানুষের পাওয়ার থাকতো, তাহলে যেই চন্দ্র সূর্য আলো বাতাস মাটি সবগুলা ব্যবহার করে আপনার ছোট্ট নাতির শিশুকালের দাঁতগুলো আস্তে আস্তে উঠতেছে, ওই পানি আলো মাটি বাতাস ব্যবহার করে চন্দ্র সূর্যের আলো নিয়ে আপনার বৃদ্ধ বয়সে দাঁতগুলো কিভাবে পড়ে যাচ্ছে। জয়কালের ক্ষয় নাই, মরণ কালের ওষুধ নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগামী কালকের কিন্তু ভরসা নাই। ইবনে মাসউদ বলেন, আপনি কেমন ডাক্তার আমার জন্য ঠিক করতে চান? আমাকে যদি আল্লাহ সুস্থ করে দেয়, আমার আর কোনো কিছু চাহাত নাই। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আপনার জন্য বাইতুল মাল থেকে কিছু টাকা
ভাতা, ফ্যামিলি কার্ড দেব নাকি? আপনার জন্য বাইতুল মাল থেকে টাকার ব্যবস্থা করে দিব নাকি? ইবনে মাসউদ ওসমান জিন্নুরাইনকে বলেন, ভাইজান আমার টাকা পয়সার দরকার নাই। বলে, আপনি না হয় মরে যাবেন, আপনার মেয়েদের তো টাকা পয়সা কাজে লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাগ হয়ে গেলেন। রাগ হয়ে আকাশের দিকে তাকাইয়া বলেন, হায়াত, মওত, রিজিক, ভাগ্য এগুলা সবগুলা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমার মেয়েরা কখনো অভাবে পড়বে না, আমার মেয়েদের কখনো টাকা পয়সার অভাব হবে না, আমার মেয়েদের ধন দৌলতের অভাব হবে না। কেন ক্রিপ্টোকারেন্সি জমা করে রাখছেন নাকি? বাড়ি গাড়ি লুকিয়ে রাখছেন নাকি? বেগম পাড়ায় কোন অট্টালিকা করেছেন নাকি? আপনি কি কোন রাষ্ট্রের উপদেষ্টা হয়েছেন নাকি? নাকি হোয়াইট হাউসের স্বপ্ন দেখতেছেন? বলে না, আমি রহমতুল্লিল আলামিনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা হাদিস নবীজি নিজ মুখে বলেছেন, আমি ইবনে মাসউদ নিজ দুই কান দিয়ে শুনেছি। সামিতু উযুনাইয়া, আমার দুই কান শুনেছে। মায়ার নবী বলেছেন, মান করা সূরাতাল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন নাবাদা। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির জবান থেকে শুনেছি, আমার মায়ার নবী বলেছেন, যেই মুমিন বান্দা, যেই উম্মতের নরনারী সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে তেলাওয়াত করবে, তার কোনো রিজিকের অভাব কোনোদিন হবে না। আমার কন্যাদেরকে আপনি রাষ্ট্রীয় মাল দিতে হবে না, তাদেরকে কোনো প্রকার ফ্যামিলি কার্ড দিতে হবে না। স্বপ্ন দেখাইয়েন না বাবা, কোরআন দেখান, কোরআনের উপরে উঠাইয়া দেন, আমল শিখাইয়া দেন। এই যে ফারুকিয়া মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, নাতি যদি সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে তেলাওয়াত করতে পারে, নাতি যদি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আপনার ঘরে যদি সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা জোহরের পরে তেলাওয়াত করা হয়, আসরের পরে আম্মা ইয়াতাসালুন তেলাওয়াত করা হয়, মাগরিবের পরে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, এশারের নামাজের পর যদি সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাগুলো যদি 5 ওয়াক্ত নামাজের পর আপনার ঘরে, আপনার দোকানে, আপনার বাড়িতে, আপনার এলাকায়, আপনার ইউনিয়ন পরিষদে, আপনার দেশের পার্লামেন্টে যদি তেলাওয়াত হয়, ওই রাষ্ট্রে, ওই ইউনিয়নে, ওই জেলাতে, ওই উপজেলাতে, ওই ঘরে, ওই ব্যক্তির কখনো রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।